শাসক বিজেপির তরফ থেকে প্রতিদিন একদিকে দেওয়া হচ্ছে স্বচ্ছ ভারতের বার্তা, স্বচ্ছ ভারত নিয়ে সরকারি অর্থ ব্যয়ে ফলাও করে চলছে প্রচার প্রসারও। অন্যদিকে তারই উল্টো পুরাণ খোদ রাজ্যের একটি ব্যস্ততম শহরের বুকে জাতীয় সড়কের পাশে দুর্গন্ধে নাকের রুমাল চেপে চলাচল করছে আমজনতা, কিন্তু কোনো হেলদোল নেই তথাকথিত স্বচ্ছ ভারতের সেই সব ফেরিওয়ালাদের। কথা হচ্ছিল ঊনকোটি জেলার কুমারঘাট শহরকে নিয়ে। এই শহরের পাবিয়াছড়া বাজার সংলগ্ন কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘদিন ধরে জমে আছে আবর্জনার স্তূপ। ডাস্টবিন থাকলেও দেখভালের অভাবে তা ভর্তি হয়ে আবর্জনা পড়ছে বাইরে ছড়িয়ে ছিটিয়ে। এতে করে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। সেখানকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের অভিযোগ, এই আবর্জনা পরিষ্কারের দায়িত্ব কুমারঘাট পৌর পরিষদের কাঁধে থাকলেও তা পরিষ্কার করা হয় না নিয়মিত। পাশাপাশি ড্রেনগুলো প্রতিনিয়ত পরিষ্কার না করা হয় বলেই অভিযোগ। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, অসুবিধায় পড়ছে স্থানীয় ব্যবসায়ী থেকে ফুটপাতে বসা দোকানিরা। ব্যবসায়ীদের অভিযোগ, এই বিষয়ে স্থানীয় পৌর পরিষদে দফায় দফায় জানানোর পরও সমস্যা নিরসনে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না পৌরপিতা থেকে পৌরকর্তা কেউই। ফলে দাবি করা হচ্ছে দ্রুত যেন সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্গন্ধের মধ্যে বসা যায় না, সবচেয়ে বড় দুর্গন্ধ। আবর্জনাগুলি নিয়মিত পরিষ্কার করে না, যার জন্য দুর্গন্ধ, এবং ড্রেনটা ক্লিয়ার করে না। ড্রেনটা যদি ক্লিয়ার করতো তাহলে আজকে এই অবস্থা হয় না। এদিকে শুক্তির দোকান, ওইটাই তো, এটাই তো কোঅপারেটিভের সামনাটা, পাবিয়াছড়া বাজার, মিউনিসিপ্যালিটি দেখবো। আর শুক্তির দোকানে এইগুলো মিউনিসিপ্যালিটি, কিন্তু বাজার কমিটি আছে, যেহেতু বাজার কমিটি জানানো হয়েছে, জানানোর পরে আছে সমস্যা বহুদিন ধরে। সমস্যা আজকে না, বহুদিন ধরে। বৃষ্টি হইলেই তো জলটা জমে যায়, জল দিতে পারে না, এদিক থেকে এটা জলটা আটকে যায়, তখনই তো ড্রেনটা বন্ধ হয়ে যায়। ড্রেনটা বন্ধ হয়ে গেলে তো আরো দুর্গন্ধ হয়। ক্লিয়ারেন্স, আমরা তো আর অন্য কিছু ক্লিয়ারেন্স এইটুকু, আমরা আর অন্য কোনো